আজকে বাজারে দেন 30 কেজি ওজনের একটা কচু কিনলাম। এরপর কাঁধে হরি কচুটা নিয়ে নিলাম। তারপর এখন রান্না করবো হচ্ছে চিংড়ি মাছের কচুর মালাইকারি, যেটা খাইতে ক্যাম্বা ছিল। আজকে সব দেখাবো আপনাদের এই ভিডিও। এই রেসিপি যদি আপনার বউকে রান্না করে খাওয়ান রে ভাই, আপনার বউ আপনাকে মাথায় করে রাখে। প্রথমে আগে কচুটা সাইজ মতো কাটে নেব, তারপর চিংড়ি গুলাও সাইজ মতো কাটে নিলাম। এখন কলসির তেল ভালো করে পরিমাণ মতো পানি নিয়ে নিব। পানিতে একটু লবণ দিয়ে দিব, তারপর দিয়ে দিব কচু। লবণ দেওয়ার কারণ হচ্ছে কচু খেলে যেন গলা না চুলকায়। কচুগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি পেঁয়াজগুলো ভালোভাবে বেটে নিচ্ছিলাম। চিংড়ি কচুর মধ্যে যদি পেঁয়াজ বাইটি দেওয়া যায় রে, এমন টেস্ট হয় পুরো মাখন। আমাকে মিস্টার কাটছিলেন পাবনার রাজশাহী ব্রাঞ্চের জন্য 5 জন কাটার লাগবে। তো যারা যোগাযোগ করবি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দাও। পেঁয়াজ বাটা হয়ে গেছে, এখন সবগুলোই বাটিতে নিয়ে নিব। পেঁয়াজ বাটতে গিয়ে আমার চোখ একবারে জ্বলি পুরি ছাই হয়ে গেল। কচুগুলি সিদ্ধ হয়ে গেলে এখন বোলের মধ্যে নিয়ে নিব। কড়াইটা ধুয়ে এখন সয়াবিন তেল দিয়ে দিব 1 কাপ। তেল একটু গরম হলেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের লালচে ভাব আসলে দিয়ে দিলাম কয়েকটা মরিচ কুচি, তারপর আদা বাটা, তারপর কয়েকটা পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে নেড়ে নিব। তারপর দিয়ে দিলাম লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু 1 চামচ করে দিয়ে ভালো করে মিক্স করে নিব। 5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পর এখন দিয়ে দিব চিংড়ি মাছ। এরপর 8 থেকে 10 মিনিট ভালো করে নেড়ে নিয়ে চিংড়ি মাছগুলো উঠাই ফেলবো। এরপর কচুগুলা দিয়ে দিব চিংড়ি মাছের ঝোলের মধ্যে, তারপর ভালো করে নেড়ে নিয়ে পানি দিয়ে দিব। এরপর 5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পর এখন আমার সিক্রেট মশলাটা দিয়ে দিলাম। এর ঠিক 5 মিনিট পর আমরা কড়াইটাকে নামিয়ে ফেলবো। বাসনার কালার দিয়ে মনে হচ্ছে পুরো মাখন রে মাখন। বিসমিল্লাহ। হুম